আসসালামু আলাইকুম। এইখানে মিডিয়াম সাইজের ১ কেজি চিংড়ি মাছ কারণের আব্বু নিয়ে আসছে। তো এই চিংড়ি মাছগুলো আমি এভাবেই রাখি না, আমি একটু প্রসেসিং করে রাখি আমার কাজের সুবিধার্থে। আর চিংড়ি মাছ তো সব কিছুর সাথেই দেওয়া যায়। চিংড়ি মাছটা সবসময়ই আমার ঘরে থাকে। যে কোনো ভাজি, যে কোনো তরকারির সাথে দিয়ে এটা রান্না করা যায়। বিশেষ করে ভুনা যেটা করি, চিংড়ি মাছ ভুনাটা রীতি অথৈ ওরা অনেক বেশি পছন্দ করে। তো আমি চিংড়ি মাছটা সবসময় ঘরে রাখি আর একটু প্রসেসিং করে রাখি আমার কাজের সুবিধার্থে। তো চিংড়ি মাছগুলো আমি সবগুলো চিংড়ি মাছ আমি বেছে নিয়েছি। তারপরে আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে আমি পুরা চিংড়ি মাছটা সুন্দর করে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত মানে সাদা পানি না বের হবে ততক্ষণ পর্যন্ত আমি চিংড়ি মাছটা ধুতে থাকবো। তো চিংড়ি মাছটা আসলে এইভাবে রেডি করে রেখে দিলে খুব ঝটফট রান্না করা যায়। যখন আমার প্রয়োজন হয় আমি প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে ততটুকু বের করে আমি রান্না করতে পারি। তার জন্য আমি চিংড়ি মাছটা এই মানে যেভাবে নিয়ে আসি ওইভাবে আমি রাখি না। পরে দেখা যাচ্ছে কি ওইভাবে রেখে দিলে ফ্রিজে ওটা আবার শক্ত হয়ে যায়। পরে তখন আমার আবার ভিজাও আবার এটা মানে যখন বাঁচতে যায় তখন ওই কাঁটাগুলো অনেক শক্ত হয়ে যায়, অনেক ঝামেলা লাগে আমার কাছে। তো আমি আসলে চেষ্টা করি আমার মতো করে কাজ করার জন্য। তো আমি চিংড়ি মাছগুলো ধুয়ে এটার মধ্যে একটু লবণ, হালকা একটু হলুদ দিয়ে আমি এটা একটু জাল করে রেখে দিই। আর চিংড়ি মাছে তেমন মানে খুব বেশি জাল দিতে হয় না, অল্প জালে এটা হয়ে যায়। তো যে এটাতে আমি কিন্তু কোনো পানি দিই নাই, যে মানে মাছের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা আমি একটু জাল করে শুকিয়ে নিব। তারপরে এটা ঠান্ডা করে আমি বক্সে ভরে রেখে দিব। আমার প্রয়োজন অনুযায়ী আমি বের করে আমি রান্না করি আর কি। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন কাজের সুবিধার্থে। এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য।